এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম, ললি আইসক্রিম খেতে কার না পছন্দ। তো কেমন হলো আজকে আমার এই তরমুজের আইসক্রিম, সবাই দেখতে থাকুন কিভাবে তৈরি করলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন আমি একবারে এখানে কোনো রং ফং কিছুই মেশানো হয় নাই, শুধু তরমুজের আইসক্রিম। তো কিভাবে তৈরি করবেন, এই যে গরম পড়ছে এই গরমের মধ্যে যদি একটা এরকম আইসক্রিম খান তাহলে দেখবেন মন প্রাণটা ঠান্ডা হয়ে যাবে একবারে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে দেখুন আমি এত মজার আকর্ষণীয় তরমুজের ললি আইসক্রিম। তো এইটা খেতে গরমের ভিতর খুবই ভালো লাগে। বানিয়ে ফ্রিজে রেখে দেয়, যখন এটা ভালো লাগে না, বেশি গরম গরম লাগে, মানে অনেক গরম পড়েছে সেই জন্য ফ্রিজে রেখে দিলাম। বানিয়ে যখন ইচ্ছা তখন খেতে পারবো বের করে। তো প্রথমে ফার্স্টে আমার লাগবে তরমুজ একটা। এখানে একটা তরমুজ নিয়েছি দেখুন। এখন আমি তরমুজটা পিস পিস করে কেটে নিব। এখানে অনেকেই তরমুজের ভিতরে রং মিশিয়ে লাল করে, কিন্তু আমি কোনো আমার করব না। দেখবেন আমার কীরকম এমনি তরমুজটা লাল আছে। তো এই তরমুজ দিব আর একটা জিনিস দিব, সেটা কেউ হয়তো বা বানায় নাই। তো এটা একটা এক ধরনের মানে অনেক ইউনিক একটা তরমুজের আইসক্রিম। তো আমার ভিডিওটা দেখুন, এখানে কোনো রং ফং, কারণ রং কিন্তু অনেক মারাত্মক। যারা যেমন ফুডের যে কোনো রেসিপিতে রং যারা মেশায়, কিন্তু রং কিন্তু বেশি দিন যদি আপনি বেশি রকমের রং জাতীয় জিনিস খান, শরীরে ক্যান্সার বাদী যারা বেশি মানে রেসিপি করেন রং মিশিয়ে, তাদের শরীরে দেখবেন ক্যান্সার বাঁধবে, তাদের মরণ ব্যাধি একটা রোগ বাঁধবে। কারণ রঙের জিনিস খাওয়া একদম ভালো না শরীরের স্বাস্থ্যের জন্য। তো আমি দেখুন এখানে তরমুজ নিয়েছি। তরমুজটাকে আমি বেশি ফেলে দিছি, কারণ বেশি যদি থাকে তাহলে যখন ব্লেন্ডার করবেন তখন কিন্তু ভালো কেমন একটা আওয়াজ হবে, আর ওইটা খেতেও আর আইসক্রিমটা সুন্দর হবে না। তাই তরমুজের বিচিগুলো ভালো করে পরিষ্কার করে বেছে তারপরে ব্লেন্ডার করবেন। যারা যদি কেউ আইসক্রিম বানিয়ে খেতে চান তাহলে আমার এই ভিডিওটি ভালো করে দেখুন এবং ফলো করুন আমি কিভাবে তৈরি করি। তো এই যে দেখুন, তারপর আমি এখানে এখানে আমি জেলি নিব। এটা হচ্ছে সিক্রেট, মানে এর স্ট্রবেরি জেলি। এটা অনেক লাল, আর এটা দিলেই পুরো তরমুজে আরও বেশি লাল হয়ে যাবে। তো আমি এখানে কিছু জেলি নিব। তো আমি এখানে আর কোনো কিছু মিক্স করব না। তো অনেকেই দেয় মানে কর্নফ্লাওয়ার দিয়ে আইসক্রিম তৈরি করে, আমি সেটাই দিব না। তো আমি শুধু এই জেলি দিয়ে তৈরি করবো আইসক্রিমটা। তো সবাই দেখতে থাকুন কিভাবে তৈরি করি। অনেক সহজ একবারে, বেশি ঝামেলা মুক্ত একদম। শুধু ব্লেন্ডার করবেন আর ফ্রিজে রেখে দেবেন, তাহলে হয়ে যাবো আইসক্রিম, মজার আইসক্রিম। আর এটা যখন বেশি গরম পড়ে দেখবেন চুষে খেতে খুবই ভালো লাগে, আমার কাছে অনেক মজা লাগে। তো এভাবে আপনারা তৈরি করে দেন, বাচ্চারাও খুশি হয়ে যাবে যদি বাচ্চাদের এভাবে তৈরি করে দেন। কারণ বাচ্চারা বেশিরভাগই বাচ্চারা আইসক্রিম পছন্দ করে, এমন কোনো মানুষ নাই যে আইসক্রিম পছন্দ করে না, কম বেশি সবাই পছন্দ করে। কিন্তু আমার অনেক পছন্দ, সেজন্য আমি সব রকম আইসক্রিম পছন্দ, আমি ঘরে বানিয়ে খাই আবার কিনে খাই। তো এই যে দেখুন আমি এখন গ্লাসে এখানে 1 টাইম গ্লাস নিয়েছি, ছোট ছোট গ্লাস। এই গ্লাসের ভিতরে আইসক্রিম তৈরি করব। তো আমার কাছে আইসক্রিমের বক্স নাই, সেজন্য আমি এটা দিই ছিল আর কি, ফ্রিজের সাথে ফ্রি দেয়, ওগুলো খুঁজে পাই না, কই রাখছি মানে এর জন্যই। তো এই যে দেখুন আমি গ্লাসে এক এক করে সবটাই ঢেলে নেব। ঢেলে তারপরে আমি কাঠিয়ে দিয়ে ফ্রিজে রেখে দেব। অনেক মজার এই আইসক্রিমটা। আর আমি এখানে কোনো চিনিও মিক্স করি না, কারণ আর তরমুজটা যেহেতু অনেক মিষ্টি, আবার মনে করেন জেলিও অনেক মিষ্টি, জেলি দিলে পুরোপুরি মিষ্টি হয়ে যায় আইসক্রিম। এখানে আমি কোনো চিনি ফিনি ইউজ করিনি, আপনারা তো দেখছেন ভিডিও। তো আমি চিনি মিনি দিইনি। তো এই যে দেখুন আমার হয়ে গেছে একবারে। এখন আমরা ফ্রিজে রেখে দেবো, হয়ে যাবে আইসক্রিম 12-13 ঘন্টা বা 10 যেরকম আর কি হিট অনুযায়ী। তো এখানে 6-7 ঘন্টায় জমে যায়।
তো এই যে দেখুন আমি আজকে রেখে দেব, কালকে এই যে দেখুন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখছেন কত সুন্দর লাল টকটকে হয়ে গেছে গা, দেখতে সুন্দর, খেতেও অনেক মজা। তো পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে, দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, ললি আইসক্রিম। এই যে দেখুন পুরোপুরি আমি বের করে নিলাম। দেখুন অনেক মজা হয়েছে আইসক্রিমটা, এটা চষে চষে খেতে না খুবই মজা অনেক। হ্যাঁ এটা খুলে গেছে, ওটা আবার পরে লাগাই দিমুন। যে দেখুন এই তরমুজের আইসক্রিমটা খেতে অনেক মজা। যারা বানিয়ে খান নাই এখনও তারা ঘরে খেতে পারেন এভাবে আমার মতো, অনেক সিম্পল, একবারে সোজা, বেশি ঝামেলা মুক্ত, অত বেশি কিছু উপকরণও লাগে না, অল্প উপকরণই আপনি তরমুজের আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এভাবে। তো দেখতে সুন্দর, খেতে অনেক মজা, বাচ্চারা দিলে দেখবেন বাচ্চারা খুশি হয়ে যাবে। তো এই যে হয়ে গেল আমার তরমুজের আইসক্রিম। কেমন হয়েছে সবাই বলবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, সুন্দর অনেক যারা যারা কমেন্ট করেন সুন্দর, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখনই ধন্যবাদ দিয়ে নিলাম, তো আমার ধন্যবাদটা গ্রহণ করবেন। দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, তো কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। অনেক মজা আর অনেক মিষ্টি, আমি কিন্তু চিনি মিক্স করিনি এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।